গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30, উঠেছি তখন বাজে 7টা, তারও আগে ঘুম ভেঙেছে 4:30 পৌনে 5টা নাগাদ, যেহেতু ছোটো মেয়ে উঠে পড়ে সে কারণে। আর এদিকে আজকে চাটা মা বসিয়েছে, তো চা আনতে আনতে আমি ভাবলাম বিছানাটা একটু তুলে নিই। সকাল সকাল বিছানা তুলে নিলে দেখবে কাজটা অনেকটাই কমে যায়। আর সোনা চলে গেছে সামনের বিছানাতে, তো সুযোগটার হাতছাড়া করিনি, একদম বিছানাটাকে ঝেড়ে পুছে পরিষ্কার করে রেখে দেবো। ও আবার একটু পরে ঘরে আসবে। আজকে মাসি এসে সকাল সকাল ঘর মুছে দিয়ে গেছে, যার কারণে না আমার ওই ঘর মোছার দৌড়াদৌড়িটা আর লাগেনি। যাকে ভালোই হয়েছে, এখন আমি আমার কাজগুলি মানে ঠিকঠাক মতো করতে পারবো। আর যদি মাসির ভাগের কাজগুলিও করতে হয় না, সেরকম এনার্জি পাই না, জানো তো। আগে এই সংসারে পুরো কাজটাই আমি করতাম, কিন্তু এখন আর সেরকম কাজ করে উঠতে পারি না, একটুতেই হাঁপিয়ে যাই। চা খাওয়ার পর আমি একটুখানি চুলটা আঁচড়ে নিচ্ছি, আর চুলটা কেটে একদম ছোটো করে দিয়েছি। আর তারপরেও চুল পড়া কমছে না, এত পরিমাণে চুল পড়ছে যে কী বলি। তারপর মাথাটা আঁচড়ে স্নানে চলে গেছিলাম, আর এদিকে ছাদে চলে এসেছি ভিজা জামা কাপড়গুলি মেলতে। আর এত পরিমাণে আকাশে মেঘ করেছে, মাকে বলেছিলাম যে মা আজ ছোট্ট সোনার জামা কাপড়গুলি মেলে ছাদে দিও না, যদি রোদ ওঠে তাহলেই দিও। আর ছাদে এসে এই সুন্দর সুন্দর ফুলগুলির সাথে দেখা করতে তো ভালোই লাগে। তারপর গাছকে প্রণাম জানিয়ে গাছের পারমিশন নিয়ে গাছ থেকে ফুল তুলে নিলাম। আমার মা বলেন সব সময় ফুল তোলার আগে গাছকে জিজ্ঞাসা করে তুলবে, কারণ গাছকে বলবে যে আমি তোমার ফুলটা নিয়ে যাচ্ছি গোবিন্দের চরণে দেওয়ার জন্য। তো এভাবে আমিও ফুলটা তুলে নিই, আর গাছকে জিজ্ঞেস করতে বেশ ভালোই লাগে, জানো তো। আর সবচেয়ে মজার কথা কি বলো তো, ওরা তো কথা বলতে পারে না, কিন্তু ওরা ভালোবাসাটা ভীষণ ভালো বোঝে। তুমি যত সুন্দর করে ভালোবাসবে ঠিক ততই ফুল দেবে। এদিকে দেখো আমার সাদা জবার গাছটা একদম ভরে ভরে ফুল হয়েছে। আর এই গাছটা এত পরিমাণে বড় হয়েছে যে কি বলি। আর আজকে ভয়েসে একটুখানি বাইক গাড়ির আওয়াজ পেতে পারো, কিচ্ছু করার নেই। তার কারণ হচ্ছে আমি যখন ভয়েস দিচ্ছি তখন বাইক গাড়ি যাচ্ছিলো, দিনের বেলাতে ভয়েস দিচ্ছি তো সে কারণে। আর এই আম গাছটাতে অনেক পরিমাণে আম ধরেছে, জানি না কটা থাকবে, নাকি প্রত্যেকটা আমই ইঁদুরের পেটে চলে যাবে। কারণ তার পাশে একটা গাছ আছে যেটাতে একখানা আম ধরেছিল, যেটা ইঁদুরের পেটে চলে গেছে। আর এদিকে আমার ফুলের আজকে ফুলের কালেকশনটা দেখে নাও। আর এদিকে মেঘ কিন্তু প্রচুর প্রচুর করেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। গতকাল প্রায় সন্ধেবেলা 4 ঘন্টা বৃষ্টি হয়েছে। আর এত বৃষ্টি হয়েছে যে কি বলি। বৃষ্টিটা সব দিকেই হয়েছে শুনতে পেলাম, আমার বাপের বাড়ি এদিকেও হয়েছে। আর এদিকে দেখো আমি স্নান করে ফুল তুলে একদম গোপুসোনাকেও শৃঙ্গার করিয়ে দিলাম স্নান করিয়ে। আর আমি না গোপুসোনাকে প্রত্যেক দিন স্নান শৃঙ্গার করাই, তা যতই কাজ বাজ থাকুক, যতই চাককুশি থাকুক, আপাতত করাতে পারছি। জানি না গোপুসোনা ভবিষ্যতে আমাকে এতটুকু সেবা করার সময় দেবেন কি না, কারণ ছোট্ট সোনা যত বড় হবে তত তার কাজ বাজের চাপও তো বাড়বে। আর তারপর তাকেও রাখতে হবে, দেখতে হবে। এই তো, মা তো আর সব সময় থাকে না। মিঠির পাপা যেহেতু বাড়িতে নেই, সে কারণে মা আছেন এখন আমার সাথে। তারপরেও মাঝে মধ্যে মা আসে, যে যদি কোনো ধরনের কাজ আমার কোথাও বেরোনোর হয় বা কিছু একটা কাজ থাকে, তো সেই কারণে মা আসে। কিন্তু এই প্রথম মা এতদিন আমার কাছে এক নাগাড়ে আছেন, কারণ ওই মিঠির বাবা বাড়িতে নেই সে কারণে। আর আজকে বোন খাবে নিরামিষ, যেহেতু সোমবার, সে কারণে এদিকে দেখো আমি রান্না করছি সয়াবিন। আর সয়াবিনটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল এবং 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, আদা জিরে লঙ্কা বাটা, একটুখানি গরম মশলাও দিয়েছি। আর এদিকে দেখো এই সয়াবিনগুলা আমাদের ঘরের কিন্তু প্রত্যেকেই ভালোবাসে, তো অনেকগুলো সয়াবিন রান্না করেছি, একদম সকাল থেকে রাত অবধি হয়ে যাবে। আর শুধু সয়াবিন নয়, আরও একটা তরকারি রান্না করব, মাছের মাথা টাথা ছিল, সেটা দিয়ে একটুখানি কাটা চচ্চড়ি করব। তারপরেই মাছ শেষ, আর মাছ নেই সেরকম। তো তারপরে দেখি কি রান্না হয়, কি খাওয়া হয়। অনেক দিন ও বাজার করে দিয়ে গেছে, প্রায় বেশ কয়েকদিন চলেছে।
তারপর এদিকে রান্নাঘর গোছানোর কাজবাজ চলছে, আর যে সমস্ত জিনিসপত্র আমার রান্নার সময় কাজে লাগে সেই সমস্ত জিনিসগুলিকে গুছিয়ে রাখতে হয় এই রান্নার পরেই। তো রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম দেখো। তারপর টেবিলটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি, কারণ এখানে বসে এখন ভাত খাওয়া হবে সে কারণে। আর এদিকে সকালে বোন চা পাতা এনে দিয়েছিল দোকান থেকে, তো চা পাতাটা ঢেলে রাখলাম, না হলে বিকেলে চা খেতে আবার একটুখানি অসুবিধা হয়ে যাবে। ওই চায়ের টাইমে না চা পাতা ঢালা, দুধ ঢালা, এটা আমার ভালো লাগে না। রান্নার সময় যেমন মশলাটা রেডি না থাকলে ভালো লাগে না, সেরকম। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ছোট বাচ্চা নিয়ে সংসারে কাজবাজ কিভাবে করো। আপাতত আমি করতে পারছি, আমি বলি না যে ভবিষ্যতেও আমি এত সুন্দর করেই কাজবাজ করতে পারবো। তবে আমার কি মনে হয় বলো তো, যদি তোমার মনে এটা থাকে যে আমি আমার ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, বাচ্চাদেরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, বা মানে যত্ন করবো ওদের, তাহলে দেখবে তোমার সব কিছুই হয়ে যায়। কারণ যখন বাচ্চা ঘুমায় তখন বাচ্চার মায়েরা কিন্তু কাজ করতে হয়, কিন্তু আমার বাচ্চা সারাদিনে এতটুকু টাইমও ঘুমায় না, আমাকে কাজ করার জন্য সময় দেয় না। জানি না সে ভবিষ্যতে কী করবে। আর আমি না মিঠির বেলাতেও, মিঠি যখন ঘুমিয়ে পড়তো ঠিক তখনই ঘরের কাজবাজ করতাম। তখন তো ওই বেশিরভাগ সময়টা তোমার মিঠির সাথেই বসে থাকতাম, সেরকম কাজবাজের চাপও ছিল না। গোপুসোনা যেহেতু, মিঠি যখন ছোট ছিল তখন গোপুসোনা ছিল না, গোপুসোনা এসেছে মিঠি অনেক বড় হওয়ার পর। তারপর এদিকে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, কাঁটা চচ্চড়িটাও তোমার হয়ে গেছে। আর এদিকে দেখো এবার গ্যাসটা মোছার পালা, গ্যাসটা মুছবো। আর এদিকে গ্যাসটা মুছতে মুছতে মিঠিও চলে আসবে, ওর নাকি খিদে পেয়ে গেছে, তো এসে বলছে আমাকে, মা আমাকে ভাত দেবে। তো এদিকে দেখো গ্যাসটা মুছছি, আর প্রচণ্ড পরিমাণে আজকে গরম, জানো তো, এত পরিমাণে গরম লাগছে। জানালাটা খুলেই দিলাম, তো জানালাটা খুলে একদম ফ্যান চালিয়ে দেওয়াতে ঘরটা একটুখানি ঠান্ডা হবে, যদিও সেরকম ঠান্ডা এই ঘরটা কখনোই হয় না। আর এদিকে দেখো আমার মিঠি সোনা চলে এসেছে, এসে বলছে মা আমি ভাত খাবো। তো এই যে ওকে একটুখানি চটকে নিলাম। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, এখন মিঠি না আমার পুরো বন্ধুর মতো হয়ে গেছে, জানো তো। ওর সাথে আমি অনেক কিছুই শেয়ার করি, ভালো লাগে। আর মেয়েরা দেখবে মায়ের সবচেয়ে ভালো, সবচেয়ে কাছের বন্ধু হয়, তাই না? সেরকম মিঠিও কিন্তু আমার খুব কাছের একজন বন্ধু বলতে পারো। আর এদিকে গ্যাসটা খুব ভালো করে মুছে নিচ্ছি, ও জল নিচ্ছে, এবং আমি বললাম যে থালাটা নিয়ে বসো মা, ও থালাটাও নিয়ে বসবে। অনেকটা কাজও আমাকে এগিয়ে দেয়, জানো তো। ছোটোটা যখন ঘুমায় না রাত্রিবেলা, অনেক সময় ও রাত্র 12টা অবধি জেগে জেগে ওকে ঘুম পাড়ায়, যেটা আমি একটু একটু করে ভিডিও করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করব। আর আসলে কি বলো তো, ভিউজ বা টাকা ইনকাম সেটা বড় কথা নয়। এই যে আমি এগুলি রেডি করে রাখছি, ওরা ছোটোবেলা কেমন ছিল, ছোটোবেলা কী করতো, সেটা কিন্তু ওরা যখন বড় হবে তখন দেখতে পারবে, তাই না? আমি সেটা মনে করি, এবং সেই কারণেই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে ওকে ভাত দিয়ে দিলাম, ও বলছে আমি এতখানি ভাত খাবো না। তো বলছিলাম দাঁড়া, একটা থালা নিই, মামুনি খাবে, মামুনির থালাতে দিয়ে দিস। মেয়েটা না খাওয়া নিয়ে এত যন্ত্রণা করে, খাইয়ে দিলে আবার লক্ষ্মীসোনা হয়ে যায়, কিন্তু না খাইয়ে দিলে ও প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে। কেন করে সেটাই তো বুঝতে পারি না। আর এদিকে আমি আমার বোনের জন্যও ভাতটা বেড়ে নিচ্ছি। আর আজকে কিন্তু রান্না ওইটুকুই হয়েছে, যা বলেছিলাম তাই, সেরকম কিছু আর তোমাদের সাথে দেখাতে পারিনি, তাই কাঁকরোল ভাজা হয়েছিল। আর এদিকে ওদেরকে লেবু কেটে দিচ্ছি, লেবু লাগবে বলছে, তো সেই কারণে লেবুটা কেটে দিচ্ছি। তারপর এদিকে মাকেও পাঠিয়ে দিলাম ঘরে এসে। এখন সোনা একটুখানি ঘুমিয়েছে, আমি ভাবলাম এই সুযোগে আমি ঘরটা একটুখানি গুছিয়ে নিই, ওই টুকটাক যা কাজকর্ম থাকে। ওই যে বললাম, বাচ্চার মায়েদেরকে একটু বুদ্ধি করে কাজ করতে হয়, জানো তো। আমি এখন যদি মনে করতাম যে ওর সাথে আমিও ঘুমিয়ে পড়বো, তাহলে কিন্তু সংসারের কাজবাজ হতো না, আমার ঘুমটা ঠিকই হয়ে যেত। কিন্তু আমার মনে হয় এই সময়টা আমার না ঘুমিয়ে এই কাজটা করে নিলে ঘরটা গোছানো থাকবে। হঠাৎ করে কোথাও থেকে কেউ যদি আসে, হঠাৎ করে দেখে বলবে এই মহিলা মনে হয় ঘর তোর একদম গুছিয়ে রাখে না। কিন্তু কি করি বলো তো, যাদের বাড়িতে বাচ্চা আছে একমাত্র তারাই বোঝে যে গুছিয়ে রাখলেও ঘর গোছানো থাকে না। যেমন এখানে ছোটোটার জামা কাপড় এখানে একটা ওইখানে একটা পরে থাকে, সেটা স্বাভাবিক, ছোট মানুষ ঘরে থাকলে যেটা হয়। আর কিন্তু আমি যখনকার কাজটা তখনকার করে নেওয়ার চেষ্টা করি। এদিকে দেখো ছোটো মেয়ের কথা কি বলবো, বড় মেয়ে সামনের বিছানাটাতে এত নোংরা করে রেখেছে যে কি বলি, কোথা থেকে জানি। কিছুদিন আগে আমি আমার শ্বশুরবাড়িতে গেছিলাম, এই সপ্তাহখানেক হবে। তো তখন ওই বাড়ি থেকে কিছু বিয়ের কার্ড নিয়ে এসেছে, জানো তো। ওই বিয়ের কার্ডগুলিকে কেটে টুকরো টুকরো করেছে।
তো এগুলাও গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে এখানেই রাখবো, ও এসে জায়গা মতো রাখবে। আসলে কি বলো তো, দুটো ঘরের মধ্যে বন্দি থাকে তো বাচ্চাটা, সে কারণে আর কিছু বলতে পারি না। তাই যখন জানিয়ে খেলা করে আমি আর কিছু বলি না, শুধু বলি নিজের জিনিস নিজে একটুখানি গুছিয়ে রাখবে। করে না যে তা না, কিন্তু সেরকমভাবে গুছিয়ে করে উঠতে পারে না। আর এখানে রান্নার পর দেখো রান্নাঘরের জানালা ফানালা লাগিয়ে এবার চলে গেলাম ছাদে। মা দেখলাম আমার ছোট মেয়ের সাথে একটুখানি শুয়েছে, মাও শুতে পারছে না, মেয়ে সারা রাত্র জাগিয়ে রাখছে মাকে, পাপাকে পাচ্ছে না তো সেই কারণে। আর এদিকে ওর জামা কাপড়গুলি তুলে নিচ্ছি, ওর জামা কাপড়ই অনেকটাই বেশি, এখনও সেরকম শুকোতে পারিনি, তারপরেও তুলে নিচ্ছি। তো চলো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।